নবীজি আমার মন খারাপ করার অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল আমার আব্বা যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, উনি একটাবার ভাবলেন না আমি ছোট্ট জাবের, আমার মাত্র 15 বছর বয়স, আমি ছোট্ট জাবের কার কাছে যাব, কোথায় যাব, একটাবারও আমার আব্বা ভাবলেন না। শুধু তাই নয়, আমার আব্বার আমি ছাড়াও আরো 9 জন মেয়ে আছে, আরো 9 জন কন্যা সন্তান আছে, একজনকেও বিয়া দিয়া যান নাই। আমি ছোট্ট যাবে এত ছোট্ট বালক হইয়া আমার 9 জন বোনের দায়িত্ব কেমনে নিব? শুধু তাই নয়, ও আলাইহি দাইনুন, আমার আব্বা যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমার আব্বার কিছু ঋণও আছে, আমি ছোট্ট যাবে এই ঋণগুলা কেমনে শোধ করব? এই জন্য মন খারাপ করে বসা। আমার আব্বা যে স্বার্থপরের মতন চলে গেলেন, একটাবারও ভাবলেন না আমি ছোট্ট জাবের কি হবে, এতগুলো দায়িত্বের বোঝা আমি কেমনে বহন করব? আল্লাহর নবী ডাক দেওয়া যাবে, তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি নবী তো চাইলে তোর আব্বাকে আর ফিরায় আনতে পারবো না, কিন্তু অনুমতি যদি আমাকে তুমি দাও, আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিব। আশা করা যায় ওই সুসংবাদ শোনার পরে তুমি যাবে, আর কোনো মন খারাপ থাকবে না। সুসংবাদ দিবেন, কি সুসংবাদ? নবীজি ডাক দেবেন, যাবে তোর আব্বা আব্দুল্লাহ যখন উহুদের ময়দানে শহীদ হয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তোর আব্বা আব্দুল্লাহ রূহটা পৌঁছাইছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর আব্বা আব্দুল্লাহকে পুনরায় জিন্দা করে দিয়েছেন। সাফাতুত তাফাসিরের মধ্যে আনছে, শুধু জিন্দা করছেন এমন না,